প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ হাসান চৌধুরী, সহকারী অধ্যাপক ইংরেজি, খিলগাঁও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে উপস্থিত হয়েছি। টপিকসটির নাম হলো ভয়েস। তোমরা ভয়েস শিখতে হলে শুরুতেই ভয়েসের স্ট্রাকচারগুলো খুব ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে। আমি যেভাবে স্ট্রাকচারগুলো দিয়েছি, তোমরা যদি ভালো করে মুখস্থ করতে পারো তাহলে তোমাদের পরবর্তীতে ভয়েসে কোনো সমস্যা থাকবে না। এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্ট্রাকচারগুলো। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অবজেক্টিভ সাবজেক্ট, এম ইজ আর, ভার্বের পাস্ট পার্টিসিপল বাই সাবজেক্টিভ অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অবজেক্টিভ সাবজেক্ট, এম ইজ আর, বিং, ভার্বের পাস্ট পার্টিসিপল বাই সাবজেক্টিভ অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, objective subject, have, has, been, ভার্বের past participle by subjective object। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই তিনটি টেন্সের কোনো ভয়েস হয় না। এখন যাচ্ছি আমরা পাস্ট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স, objective subject was where, verb past participle by subjective object। Past continuous tense, objective subject was where, being, verb past participle by subjective object। Past perfect tense, objective subject had been, verb past participle by সাবজেক্টিভ অবজেক্ট। এবার ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, অবজেক্টিভ সাবজেক্ট শেল বি, উইল বি, ভার্বের পাস্ট পার্টিসিপল বাই সাবজেক্টিভ অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস, অবজেক্টিভ সাবজেক্ট শেল বি, উইল বি, বিং, ভার্বের পাস্ট পার্টিসিপল বাই সাবজেক্টিভ অবজেক্ট। ফিউচার পারফেক্ট টেন্স, অবজেক্টিভ সাবজেক্ট শেল হ্যাভ, will have been, ভার্বের past participle by subjective object। এইভাবে এই স্ট্রাকচারগুলো আমি যেভাবে পড়লাম তোমরা সেভাবেই এই স্ট্রাকচারগুলো একদমই মুখস্থ করে ফেলবে। এখন দেখো, বাই ছাড়া যে সকল প্রিপোজিশন বসতে পারে, যেমন এখানে টু বসতে পারে যদি ওয়ার্ডটা হয় নো, অ্যাট বসতে পারে যদি ওয়ার্ডটা হয় মার্বেলড, উইথ বসতে পারে যদি ওয়ার্ডটা হয় সিজড, কন্টেইন বসতে পারে যদি ওয়ার্ডটা হয় উইথ, অ্যানয়েড বসতে পারে যদি, এখানে উইথ বসবে যদি ওয়ার্ডটা হয় অ্যানয়েড, অ্যাট বসবে যদি ওয়ার্ডটা হয় সারপ্রাইজড, উইথ বসবে যদি ওয়ার্ডটা হয় স্যাটিসফাইড, অ্যাট বসবে যদি ওয়ার্ডটা হয় শকড। এই হলো বাই ছাড়া আর যে প্রিপোজিশনগুলো বসতে পারে, তবে বাইয়ের ব্যবহারই সবচেয়ে বেশি। এবার তোমাদের শিখতে হবে সাবজেক্ট অবজেক্ট। তোমাদের ভয়েসের জন্য সাবজেক্ট এবং অবজেক্টটাই গুরুত্বপূর্ণ। তোমরা পসেসিভটা পড়ে ফেললে তোমাদের ন্যারেশন করার সময় এই পসেসিভটা অবশ্যই লাগবে। তাহলে তোমরা লক্ষ্য করো, সাবজেক্ট আই, অবজেক্ট মি, পসেসিভ মাই, সাবজেক্ট উই, অবজেক্ট আস, পসেসিভ আওয়ার, সাবজেক্ট ইউ, object you, possessive your,
subject you, object you, possessive your, subject he, object him, possessive his, subject she, object her, possessive her, subject they, object them, possessive their, subject it, object it, possessive its, subject the man, object him, subject his. কিছু মডাল অক্সিলারি যুক্ত বাক্যকে পেসিভ ফর্মে রূপান্তর সময় নিম্নলিখিত পরিবর্তনগুলো মেনে চলতে হয়। ক্যান বি পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অলওয়েজ হবে, বয়েস হলেই সেখানে পাস্ট পার্টিসিপল থাকবেই। মে বি পাস্ট পার্টিসিপল, মে হ্যাভ বিন পাস্ট পার্টিসিপল, মাইট বি পাস্ট পার্টিসিপল, might have been past participle, could be past participle, should be past participle, would be past participle, would have been past participle, ought to be past participle, used to be past participle, am is are to be past participle, am is or was were, going to plus verb present tense, am is or going to be past participle। তাহলে এগুলো হলো তোমাদের মডাল অক্সিলারি, এগুলো হলো মডাল অক্সিলারি। এবার আমি চলে যাচ্ছি প্র্যাকটিস শিটের মধ্যে। প্র্যাকটিসগুলা তোমরা অবশ্যই খেয়াল করো। এখানে আমি নাম দিয়েছি অরাল প্র্যাকটিস। প্রথমত তোমরা যদি কোনো পড়া করতে যাও যে অরাল প্র্যাকটিস মানে মুখে মুখে যদি এটা সহজে করতে পারো, তখন বড় বড় সেন্টেন্সগুলো লিখে সুন্দরভাবে পরীক্ষার ভালো নাম্বার পেতে পারো। এখানে খেয়াল করো, আমি টেন্সের পড়ানোর সময় তোমাদেরকে আগেই বলেছি, যাদের টেন্সের দখলটা ভালো, যারা আমার প্রথম ক্লাসটা দেখেছো টেন্সের, সেই ক্লাসটাতে আমি যেভাবে টেন্স পড়তে বলেছি, তুমি যদি সেভাবে টেন্সটা ভালো করে পড়তে পারো, তাহলে তোমাকে কখনো কোনো গ্রামারে কোনো সমস্যায় পড়তে হবে না। অরাল প্র্যাকটিস এক্সারসাইজ, মৌখিকভাবে তুমি এখন প্র্যাকটিস করে নিতে পারো। এক্সাম্পল, জুই হেল্পস মি। কোন টেন্স? আমরা টেন্স খুঁজতে গেলে আমরা সাধারণত আমাদের চোখ থাকতে হবে ভার্বের দিকে। আমরা ভার্বটা খুঁজে, ভার্বটা আসলে সাবজেক্টের পরে থাকে। ভার্বটা হলো হেল্পস। হেল্পস মানে হচ্ছে প্রেজেন্ট ডিফিনিট। এটা তোমাদের পূর্বের ক্লাসে আমি চিনিয়ে দিছি কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা পাস্ট টেন্স, কোনটা ফিউচার টেন্স। তোমরা কিভাবে সেই সেন্টেন্সগুলোকে সেই টেন্সগুলোকে আইডেন্টিফাই করতে পারবে। জুই হেল্পস মি, জুই সাবজেক্ট, হেল্পস ভার্ব, মি অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমাদের মনে আছে, অবজেক্টটা সাবজেক্ট, এখানে অবজেক্ট কোনটা? মি। তাহলে মিটা কি হয়ে যাবে? সাবজেক্ট। মির সাবজেক্টটা কি? আই। তাহলে আমরা কি বলবো? আই। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? অবজেক্ট কি সাবজেক্ট, এম ইজ আর, ভার্বের পাস্ট পার্টিসিপল বাই, সাবজেক্ট অবজেক্ট। তাহলে মিটাকে আমরা কোথায় নিয়ে যাবো? আই। আই দিয়ে কি বলবো? আই অ্যাম। আর হেল্প ভার্বটা পাস্ট পার্টিসিপল, আই অ্যাম হেল্পড বাই জুই। নাম্বার 2, রশিদ ওয়াজ রিডিং এ নভেল। কোন টেন্স? কীভাবে বুঝবো? আমরা এখানে ওয়াজ রিডিং, আমরা ওয়াজ রিডিং দেখি আমরা বুঝতে পারবো এটা কোন টেন্স। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? অবজেক্টের সাবজেক্ট, এ নভেল অবজেক্ট, এটা সাবজেক্ট মানে আগে চলে আসবে, এ নভেল। তারপরে ওয়াজ, ওয়ার, যে কোনো একটা হবে, এখানে নভেলের সাথে ওয়াজ হবে, এ নভেল ওয়াজ। তারপর আমাদের কী দেবো? বিং। আমরা তুমি মনে রাখবা যেখানে ইং থাকে অনেক ক্ষেত্রে সেখানে বিং হবে, বিং। তার ভার্বের পাস্ট পার্টিসিপল, রিড এর পাস্ট পার্টিসিপল রিড, তারপরে বাই, তারপরে রাশেরটা যখন পিছনে চলে যাবে তখন এটা অবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টই অবজেক্ট। এ নভেল ওয়াজ বিং রিড বাই রাশেদ। উই ইলেক্টেড হিম চেয়ারম্যান।
উই ইলেক্টেড হিম চেয়ারম্যান। খুব ভালো করে লক্ষ্য করো এখানে ভার্ব কোনটা, ভার্ব হলো ইলেক্টেড। তার মানে এই ভার্ব আমাকে বলে দিচ্ছে এটা কোন টেন্স। ভার্ব দেখে আমি বলে ফেলতেছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হলো অবজেক্ট কোনটা, প্রশ্ন থাকে হিমটা অবজেক্ট, চেয়ারম্যানটা অবজেক্ট, আমি কোনটাকে নিব। তুমি যে কোনো একটাকে নিতে পারো। তুমি যদি হিমটাকে নাও তাহলে হিমটা সাবজেক্ট হয়ে যাবে, হিমের সাবজেক্টটা কি হি। আর পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি, অবজেক্টিভ সাবজেক্ট, ওয়াজ ওয়্যার, হির সাথে ওয়াজ বসবে, হি ওয়াজ, ইলেক্টেড, ভার্বের পাস্ট পার্টিসিপল, ইডি যেটা পাস্ট ফর্ম সেইটা যেটা ইডিযুক্ত ভার্বের পাস্ট ফর্ম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল সেম একই। হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই আস। নাম্বার 4, হি হ্যাজ কাট হিজ ফিঙ্গার। হি হ্যাজ কাট হিজ ফিঙ্গার, এখানে হ্যাজ কাট দেখে আমরা বুঝতে পারি এটা আসলে কোন টেন্স। হ্যাজ কাট এটা হচ্ছে এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা অবজেক্ট করে যাব হিজ ফিঙ্গার। হিজ ফিঙ্গার শব্দটা আমরা আগে নিয়ে আসবো। হিজ ফিঙ্গার হ্যাজ বিন কাট বাই হিম। নাম্বার 5, দে আর ব্রেকিং দ্য পিকচার। কোন টেন্স দেখেই বলে দেবো কোন টেন্স তোমাদের। আর ব্রেকিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে সেটা তোমাদের জানা আছে অবজেক্টটা আগে নিয়ে যাই। দ্য পিকচার, দ্য পিকচার তো একটা কলসি, সেই জন্য দ্য পিকচার ইজ বিং, মানে বিং ব্রোকেন বাই দেম। তাহলে আমরা এখানে দেখতে পেলাম সেন্টেন্স, আমরা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস করলাম। 3টা সেন্টেন্সের ভয়েস হয়। সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভয়েস হয় না। এটা আমরা চলে গেলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে। এবার আমরা এসে পড়ি, আমি পরবর্তী এক্সাম্পলে চলে যাই। ইন্টারগেটিভ সেন্টেন্স আমি কীভাবে করব। ইন্টারগেটিভ সেন্টেন্সটা সে একই নিয়ে আমি ইচ্ছা করলে আমরা সে আগের স্ট্রাকচারের শুধুমাত্র অক্সিলারি ভার্বটা যদি আমরা আগে নিয়ে আসতে পারি, এখানতে যদি অ্যামিজারটা অবজেক্টের সাবজেক্ট আগে নিয়ে আসি, অ্যামিজার এখানকার যে অক্সিলারি ভার্বগুলো আমরা আগে নিয়ে আসলে আমাদের কিন্তু সহজে ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। তবে একটু সহজ নিয়ম আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো ডিড দ্য বয় ক্যাচ এ বার্ড। ডিড যখনই থাকবো তখন আমরা বুঝে নিব শুরুতেই ওয়াজ অথবা ওয়ার হবে। যদিও সেন্টেন্সের মধ্যে ওয়াজ ওয়ার থাকলেও ওয়াজ ওয়ার আগে হবে, এবং ডিড থাকলে ওয়াজ অথবা ওয়ার হবেই। আর ডু ডাজ থাকলে এম ইজ আর যে কোনো একটা হবে। তবে আমরা এখানে দেখব ওয়াজ হবে না ওয়ার হবে, কিভাবে বুঝবো? আমরা অবজেক্টকে খেয়াল করব। এখানে অবজেক্টটা কোনটা? অবজেক্ট সবসময় ভার্বের পরে থাকে। অবজেক্ট সবসময় ভার্বের পরে থাকবে। তাহলে এখানে ভার্বটা বের করো, ক্যাচ ভার্ব। সবসময় ভার্বে খেয়াল রাখবে, যে কোনো কিছু করার সময় ভার্বটাকে তোমার ঠিক ভার্বটা তুমি ভার্বের অবস্থান দেখেই বুঝতে পারবে কোনটা কোন টেন্স। তাহলে অবজেক্ট এ বার্ডের সাথে ওয়াজ হবে। তাহলে ওয়াজটা আগে দিলাম, ওয়াজ এ বার্ড ক্যাচের পাঁচটা কট বাই দ্য বয়। নাম্বার 2, হু উইল ড্রাইভ এ কার। হু থাকলে আমরা দুইটা জায়গায় আমরা হু থাকলে বাই হুম এবং হুম থাকলে হু, এই দুইটা ডাব্লিউএস কোশ্চেনের মধ্যেই পরিবর্তন হবে, আর কোনো ডাব্লিউএস কোশ্চেনে পরিবর্তন হবে না। হয়ার থাকলে হয়ারে থাকবে, হাউ থাকলে হাউয়ে থাকবে, হয়েন থাকলে হয়েনই থাকবে, হুইচ থাকলে হুইচে থাকবে। শুধু হু থাকলে বাই হুম এবং হুম থাকলে হু হবে। হু উইল ড্রাইভ দ্য কার কোন টেন্স? অবশ্যই এটা উইল যখন এখানে ফিউচার, এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা কি করতে পারি? হুর পরে বলে বাই হুম, তারপরে অক্সিলারি ভার্ব উইল থাকবে, কারণ দ্য কার হচ্ছে অবজেক্ট, এর সাথে উইল বসে। তাহলে বাই হুম উইল দ্য কার বি ড্রাইভেন। বাই হুম উইল দ্য কার বি ড্রাইভেন। ডু ইউ প্লে ফুটবল। ডু থাকলে আমি কিছুক্ষণ আগে বললাম অ্যামিজার একটা হবেই। তাহলে কোনটা হবে? আমরা অবজেক্টটা খেয়াল করবো। এখানে অবজেক্টটা কোনটা? ফুটবল। ফুটবলের সাথে কি বসবে? ইজ। তাহলে ইজ ফুটবল, বারের পাস্ট পার্টিসিপল প্লেড বাই ইউ। ক্যান ইউ সি এ বার্ড। এখানে ক্যান থাকলে
ক্যান থাকলে আমরা কি করব, ক্যানই থাকবে, অক্সিলারি ভার্বটাই থাকবে। ক্যান, শুড, কুড এই জাতীয় মডাল অক্সিলারি থাকলে সেটাই থাকবে শুরুতেই। তো ক্যানের পরে আমরা চলে যাবো অবজেক্টে, ক্যান এ বার্ড, তারপরে কি দিব, বি, ক্যান এ বার্ড বি সিন বাই ইউ। তো তোমরা দেখতে পারলে যে কীভাবে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সগুলোকে করব। এখন আমরা দেখব কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস। ইম্পারেটিভ সেন্টেন্সটা একেবারেই সোজা। ইম্পারেটিভ সেন্টেন্সটা চিরার উপায় হচ্ছে হয়তো এটা ভার্ব দিয়ে শুরু হবে অথবা লেট দিয়ে শুরু হবে, হয় ভার্ব দিয়ে শুরু হবে অথবা লেট দিয়ে শুরু হবে। কিন্তু এইখানে একটা ব্যতিক্রম ব্যাপার হচ্ছে, এটা সবসময় আমরা যখন প্যাসিভ ভয়েসে করব, অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে করব, তখন আমরা সাধারণত প্রথমে আমরা লেট ব্যবহার করব। তবে এখানে অ্যামিজার ভার্ব না বসে, অ্যামিজার ভার্ব বসবে না, সরাসরি বি ভার্ব নিজেই বসবে এখানে। তাহলে আমরা প্রথমে লেট দিব, তারপরে আমরা অবজেক্টে চলে যাব। লেট দ্য সান, তারপরে কি বি ডান। ডু নট মেক এ নয়েজ, এই জায়গাতে আমরা কি দিব, নট থাকলে নটটা আগেই লেটের সাথে রাখবো। লেট নট এ নয়েজ বি মেড। টেক কেয়ার অফ ইউর হেলথ,